আমাদের জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ক্ষমা চাওয়া বা ক্ষমা করা। এবার আমাদের জানতে হবে কাকে ক্ষমা করা উচিত, কোন পরিস্থিতিতে ক্ষমা করা উচিত না, আর কখন তোমার ক্ষমা চাওয়া উচিত। তাহলে প্রথমে জেনে নিই কাকে ক্ষমা করা উচিত নয়। যে তোমার কাছে ভুল করেও ক্ষমা চাইবে না তাকে চেঁচে ক্ষমা করতে যাবে না, তাতে তোমার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে। আর জেনে রেখো, কেউ ভুল করেছে কিন্তু তা সত্ত্বেও সে ক্ষমা চাইছে না, মানে সে তার অহংকারকে বাড়িয়ে তুলছে, সে তারই ক্ষতি করছে। তবে তোমার কাছে কেউ ভুল করে যদি ক্ষমা চায়, নিশ্চয়ই তাকে ক্ষমা করো এবং মন থেকে ক্ষমা করো। তাতে কি হবে? তাতে ভবিষ্যতে তুমি ভালো সুফল পাবে। এবং তুমিও যদি কখনো ভুল করে থাকো তাহলে সাথে সাথে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি না চাও তাহলে তোমারও অহংকার বাড়বে, তাই সাথে সাথে ক্ষমা চেয়ে নাও। সে ক্ষমা করুক আর না করুক, তুমি ক্ষমা চাইলে তোমার মনটা পবিত্র হবে। তুমি তো নিজের কাছে পরিষ্কার থাকবে, ভুল করেছি তাই ক্ষমা চেয়েছি। তাই কেউ ক্ষমা চাইলে নিশ্চয়ই করবে, কিন্তু একটা ক্ষেত্রে কখনো ক্ষমা করবে না। সেটা হচ্ছে যদি সামগ্রিক ক্ষতি করে বা এমন পাপ বা এমন ভুল করলো যার জন্য আমাদের সমাজের ক্ষতি হলো, সেক্ষেত্রে কিন্তু কখনোই ক্ষমা করতে যাবে না, সে যতই আপন হোক। এটা জেনে রেখে জীবনে চলো, ঈশ্বরের রাস্তায় চলো, সৎ পথে থাকো, সৎকর্ম করো। দেওয়ালির মতন জীবনটাও তোমার সুন্দর আলোক জল হয়ে উঠবে। রাধে রাধে।